রসুনের আচার বানাবো। তেলটা ভালো করে আচারে আমি তেলটা ভালো করে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এই তেলটা দিচ্ছি কিন্তু আচারের জন্য, রসুনের আচার বানাবো। আপনারা দেখে নেন আমি কীভাবে রসুনের আচারটা বানাই। আর আমার রসুনের আচারটা অনেক টেস্ট হয়। তো আমি আচারের মশলা নিজে তৈরি করি, নিজের হাতে আগে রেডি করি, তারপরে আমি আচার বানাই। তো প্রথমে আমি তেলটা এই কড়াইতে দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি কতটি শুকনো মরিচ, তারপরে মশলা, আস্তা পাঁচফোড়ন মশলা দিলাম, দিয়ে তারপরে রসুনগুলো দিলাম। রসুনগুলা দেওয়ার পরে ভালো করে একটু তেলটা গরম হয়েছে, এখন একটু নেড়ে চেড়ে রসুনগুলো একটু তেলের ভিতরে ডুবাবেন এবং আলতোভাবে লাড়া দিবেন। লাড়া দেওয়ার পর দেখবেন রসুনগুলো কতটুকু সফট হয়েছে, মানে সিদ্ধ হয়েছে। এরকম হালকা সিদ্ধ হওয়ার পর তারপরে আপনি খুরচুন দিয়ে দেখবেন রসুনটা কতটুকু হয়েছে। তারপরে আপনি একটু সরিষা বাটা দিয়ে নেবেন। সরিষা বাটাটা দেওয়ার পর লবণ আর চিনি একসাথে দিয়ে দিবেন, স্বাদ মতো লবণ দিবেন। আর চিনিটা আপনি একটু মানে আমি 1 কেজি রসুনের ভিতরে 1 কাপ চিনি দিই, আপনার স্বাদ মতো দিবেন। তো আমি 1 কাপ চিনি দিছি, এখানে 1 কেজি রসুন। তারপরে আমি ভিডিওতে সবগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না, আমি তেঁতুলও আলাদা গুলোই রাখছি, তেঁতুলটা দিলাম। তেঁতুলটা দেওয়ার পরে এখন দেখেন আচারের কালারটা কীরকম হয়েছে। আমি একটু আমের কুচি দিয়ে দিচ্ছি, আম আলাদা কুচি করে রাখছিলাম, সেই আম কুচিগুলো দিচ্ছি আচারটা একটু আলাদা আঠালো হওয়ার জন্য। তো আপনারা এটা স্কিপ করতে পারেন, দিলেও দিতে পারেন। তারপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিলাম। দেওয়ার পরে এই মশলাটা মিশাবেন, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, এটা ভালোভাবে মিশানোর পর ভালোভাবে মিশাবেন। এদিকে কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে নাড়তে হবে। এমনভাবেই নাড়বেন যেন রসুনটা আস্তে থাকে এবং সিদ্ধ হয়ে যায়। তো রসুনটা সিদ্ধ হওয়ার পর আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন থাকে। আমার এই আচার প্রায় অনেক দিন থাকে, তবে থাকে না, আমার আচার খাওয়া হয়ে যাবে 1-2 মাসের ভিতরে। আপনারা চাইলে 6 মাস 1 বছর রাখতে পারবেন। তো আমি আবার আর একটু লবণ দিয়ে নিলাম, লবণটা একটু কম হয়েছে। তো এখন আমার আচারের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে একবার আচার বানিয়ে দেখেন। আর আমি কিন্তু আচারের মশলা আমি নিজে তৈরি করি, সব মশলা আমি নিজে তৈরি করি। তো আচারের মশলাটা কীভাবে তৈরি করে এটা আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব। কিন্তু এই আচারটা দেখেন কতটুকু সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছে। আচারটা কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে গেছে, আচারটা আঠালোও হয়েছে। এখন নাড়ে দেখতেছি আচারটা আমার আচার বানানো শেষ। এখন নাড়ে চেড়ে দেখলাম আচারটা কতটুকু আঠালো হচ্ছে। আসলে আচারটা অনেক সুন্দর হয়েছে দেখেন। এভাবে একবার আচার বানিয়ে খেয়ে দেখেন, অনেক টেস্ট। আমার আচার বানানো শেষ, দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এই যে আমার আচার বানানো শেষ। আমি সবগুলো আসলে ভিডিওতে দিতে পারি না,